এবার রামপুরহাটের দিকে নজর রাখবো। রামপুরহাটে প্রচুর বিস্ফোরক উদ্ধার। রামপুরহাটের হস্তিকাদা গ্রামে উদ্ধার বিস্ফোরক। পরিত্যক্ত বাড়ি থেকে ডিটোনেটর ও জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। অক্ষয় ধুবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এত পরিমাণ বিস্ফোরক এলো কোথা থেকে, এই প্রশ্নই তো উঠছে। দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ সকাল নাগাদ রামপুরহাট থানার যে হস্তিকাদা গ্রাম, সেই হস্তিকাদা গ্রামে হানা দেয় এবং সেখানে একটি মাঠে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 20,000 ডিটোনেটর এবং 15,000 জিলেটিন স্টিক। এই বিপুল পরিমাণের যে বিস্ফোরক এই দ্রব্যগুলি উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে কে বা কারা সেখানে বিস্ফোরকগুলি মজুদ রেখেছিল এবং কি উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনার সাথে কোনো রকম কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ, তবে এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ অক্ষয়। শিশু পাচার চক্রে গ্রেফতার দম্পতি। যশোর রোড থেকে দম্পতিকে গ্রেফতার করলো সিআইডি। 2 মাসের শিশুকে উদ্ধার করা হয়েছে, হাওড়া আদালতে পেশ করা হয়। সিআইডির তরফে পেশ করা হয় দম্পতিকে। কিন্তু এই দম্পতির খোঁজ কিভাবে পেল সিআইডি, অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শিশু পাচার চক্রে গ্রেফতার দম্পতি। যশোর রোড থেকে দম্পতিকে গ্রেফতার করলো, কিন্তু এই দম্পতির খোঁজ কিভাবে পেল সিআইডি জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, শিশু পাচার চক্রের বিষয়টি 2 মাস আগে সামনে আসে সিআইডি এবং প্রথম থেকে এখনো পর্যন্ত এই মামলায় এর আগে এই দম্পতিকে গ্রেপ্তার করার আগে এই চক্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের জেরা করে তাদের বিগত 3-4 মাসে অন্য কোথাও শিশু বিক্রি হয়েছে কিন্তু তারই সন্ধান চালানো হচ্ছিল সিআইডির তরফে। সেক্ষেত্রে যশোর রোডের এই দম্পতি নেহা এবং তার হাজবেন্ড বিজয়কে 2.5 মাস আগে একটি শিশু বিক্রি করা হয়, এই তথ্য কিন্তু সামনে আসে। এরপরই সেখানে অভিযান চালানো হয় কালকে রাতে সিআইডির তরফে এবং বিজয় এবং নেহা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে 2.5 মাসের একটি শিশু উদ্ধার করা হয়েছে সিআইডির তরফে, আজকে ভিতরে আদালতে পেশ করা হয়েছে। কত টাকা লেনদেন হয়েছে, কিভাবে এই চক্রের সঙ্গে তারা কিভাবে যোগাযোগ হলো, এই সমস্তটা কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেই জানতে মরিয়া সিআইডি কর্তারা। বেশ।